কিন্তু এই বর্তমান জামানায় এসে গত 2-3 দিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন একজন পুলিশ কর্মকর্তা রাসূলের চরিত্রে কালিমা লেপন করে দৃষ্টতা দেখিয়েছে, বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই 9 বছরে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করে তার এটা ভালো লাগে নাই, রাসূল এটা দোষ করেছে, এই কথা সে বলতে চেয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একজন পুলিশ কর্মকর্তা যদি একজন নারীকে টিপ কাণ্ডের কারণে তার চাকরি চলে যায়, বলেছিল তুমি টিপ কেন পড়েছো আমাদের মনে আছে, আর যদি একজন নারীর কারণে একজন পুলিশের চাকরি চলে যায়, তাহলে ওই আরেক পুলিশ যে রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে তার চাকরি কিভাবে থাকে বাংলার জনগণ জানতে চায়, তার চাকরি এখনো কোন বহালে কোন অধিকারে থাকে বাংলার জনগণ জানতে চায়। কারণ যে রাসূলের চরিত্রে কালিমা লেপন করেছে সে আর যাই হোক সে মুসলমান হতে পারে না, আর যে মুসলমান হতে পারে না সে মুরতাদ, আর মুরতাদের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন তার একমাত্র শাস্তি হচ্ছে ফাকতুলু, তাকে হত্যা করো, আর একমাত্র বিচার এটাই, এছাড়া অন্য কোনো বিচার নাই। ভাইয়ের আমার, এইরকম ভাবে দৃষ্টতা দেখিয়ে রাসূলের চরিত্রে একজন পুলিশ কর্মকর্তা বক্তব্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 11 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী বলেন সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 55 বছর বয়স পর্যন্ত একজন স্ত্রী ছিল। কয়জন? 55 বছর পর্যন্ত একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন 25 বছর বয়সে, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেন 25 বছর। তার মানে 50 পার হয়ে যাওয়ার পরে যখন 55 হলো, ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। এর আগ পর্যন্ত একজন স্ত্রী ছিল, একাধিক স্ত্রী ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খাদিজাতুল কুবরা বিদায় নিয়ে নিলেন, চাচা আবু তালিব বিদায় নিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে পয়গাম দেওয়া হলো যে আবু বকর সিদ্দিকের কন্যাকে আপনি বিয়ে করেন। তাফসীরের কিতাবে এসেছে রেশমি রুমালের মধ্যে একটা ছবি এনে জিবরাইল আল্লাহ রাসূলকে দেখিয়েছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটাকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিবাহ করার আদেশ দেওয়া হয়েছে। বলল এই মেয়েটা কার? বলল এই মেয়ে হচ্ছে আবু বকর সিদ্দিক, আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের কন্যা। বলল তার বয়স কত? বয়স যতই হোক 6 বছর আর 9 বছর কোনো ফ্যাক্টর না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আপনাকে বিবাহ করার জন্য, সুতরাং আপনি তাকে বিবাহ করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে ঘরে নিয়ে আসলেন। এই 3 বছর বাবার বাড়িতেই ছিল, যখন 9 বছর বয়সে নিয়ে আসলেন। এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমান কাফের মুশরিকরা যেই রকম ভাবে ইহুদিরা রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে, ঠিক একই ভাবে ইসলামের সবথেকে বড় শত্রু নাস্তিক আর মুরতাদেরা রাসূলের চরিত্রে এই বিষয়টা নিয়ে কালিমা লেপনের চেষ্টা করে, বলে রাসূল ছিল নারী লোভী, রাসূল ছিল চরিত্রহীন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা রাসূলকে নারী লোভী বলে, যারা রাসূলকে চরিত্রহীন বলতে চায়, তাদের কথায় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 55 বছর বয়স পর্যন্ত একজন বৃদ্ধ বিধবা নারী নিয়ে সংসার করেছেন। এর আগে আম্মা জান খাদিজাতুল কুবরার আরো 2 জায়গায় বিবাহ হয়েছিল, আরো 4 জন সন্তান ছিল আগের ঘরের। এই রকম 40 ঊর্ধ্ব একজন মহিলাকে নিয়ে সংসার করেছেন 25 বছর। তখন আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স যদি আপনি 25 যোগ দেন তাহলে আরো অনেক 50 পার হয়ে যায়। এমন একজন মহিলা কিনে আল্লাহ রাসূল নিজের বয়সের থেকে আরো প্রায় 15 থেকে 20 বছর বড় এরকম একজন মহিলা নিয়ে বিবাহ সংসার করেছেন। আর তাকে তোমরা চরিত্রহীন বলতে চাও। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ তোমার জন্য প্রতি রাতে একজন করে সুন্দরী রমণী ব্যবস্থা থাকবে, তোমার মক্কার সবথেকে বড় নেতৃত্বের যে চেয়ারটা, ওই চেয়ারটা তোমাকে দেওয়া হবে, মক্কার সবথেকে যত
সম্পদ আছে ওই সম্পদগুলো তোমার পায়ের নিচে এনে ফেলে দেওয়া হবে, তারপরে তুমি দ্বীনের দাওয়াত বাদ দাও। আল্লাহ রাসূল বলেছিলেন যদি আমার এক হাতে সূর্য এনে দেওয়া হয় আর এক হাতে চন্দ্র এনে দেওয়া হয় আর আমাকে যদি বলা হয় এই দ্বীনের দাওয়াতের মিশন থেকে বিরত থাকতে, আল্লাহর কসম আমার জীবন থাকতে আমি এখান থেকে বিরত থাকবো না। এরপরে কাফেররা রাসূলের চরিত্রে কালিমা লেপনের এই দুঃসাহস করতে পারে নাই। তারা বলেছিল আপনি একদম নির্মল চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে কোনো দাগ নাই। কিন্তু এই বর্তমান জামানায় এসে গত 2-3 দিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন একজন পুলিশ কর্মকর্তা রাসূলের চরিত্রে কালিমা লেপন করে দৃষ্টতা দেখিয়েছে। বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই 9 বছরে আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বিবাহ করে তার এটা ভালো লাগে নাই, রাসূল এটা দোষ করেছে, এই কথা সে বলতে চেয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই একজন পুলিশ কর্মকর্তা যদি একজন নারীকে টিপ কাণ্ডের কারণে তার চাকরি চলে যায়, বলেছিল তুমি টিপ কেন পড়েছো আমাদের মনে আছে, আর যদি একজন নারীর কারণে একজন পুলিশের চাকরি চলে যায় তাহলে ওই আরেক পুলিশ যে রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে তার চাকরি কিভাবে থাকে বাংলার জনগণ জানতে চায়। তার চাকরি এখনো কোন বহালে কোন অধিকারে থাকে বাংলার জনগণ জানতে চায়। কারণ যে রাসূলের চরিত্রে কালিমা লেপন করেছে সে আর যাই হোক সে মুসলমান হতে পারে না, আর যে মুসলমান হতে পারে না সে মুরতাদ। আর মুরতাদের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন তার একমাত্র শাস্তি হচ্ছে ফাকতুলু, তাকে হত্যা করো। আর একমাত্র বিচার এটাই, এছাড়া অন্য কোনো বিচার নাই। ভাইয়ের আমার, এইরকম ভাবে দৃষ্টতা দেখিয়ে রাসূলের চরিত্রে একজন পুলিশ কর্মকর্তা বক্তব্য দিয়েছেন। এটা আমরা আসলে ঘুমিয়ে আছি, কিন্তু তারা কিন্তু ঘুমিয়ে নাই। তারা আমাদেরকে বিভিন্ন সময় একটু প্রয়োজন দিয়ে দেখে যে মুসলমানরা কি আসলে সজাগ আছে না ঘুমন্ত আছে। তারা আমাদের ঈমান নষ্ট করার জন্য গাছের গোড়া কেটে দিচ্ছে, আর আমরা এখনো ঘুমিয়ে আছি। আমরা এখনো খবর নেই না, মনে করি একজন কি বক্তব্য দিয়েছে তাতে আমার কি আসে যায়। ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার রাসূলের বিরুদ্ধে যে কথা বলেছিল তখন তুমি কি বলেছিলা, তুমি কি তাকে সমর্থন করেছো নাকি সমর্থন করো নাই, যারা সমর্থন করেছে তাদেরকে সমর্থন করেছো নাকি তাদের বিরুদ্ধে আবার কথা বলেছো। আল্লাহকে তো ঠিকই জিজ্ঞাসা করবেন। এক ব্যক্তি সে অনেক দূরে থাকে কিন্তু ভালো কাজকে সমর্থন করে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমলনামা এরকম নেকির পাহাড় থাকবে। সে বলবে আল্লাহ এত নেকি কোত্থেকে আসলো? বলবো বান্দা তুমি তো অমুক অমুক কাজে শরীক থাকতে পারো নাই, কিন্তু দিল থেকে তোমার তামান্না ছিল যদি আমরা ওই কাজে আমি শরীক থাকতে পারতাম ভালো হতো। তোমার এই দূরে থেকে দিলের তামান্নার কারণে আল্লাহ তাআলা ওই ভালো কাজে তোমাকে শরীক করে নিয়েছে। আর আরেকজন দূরে না কাছে আছে, সব কিছু শোনার পরেও মুসলমান হওয়ার পরেও সে বলে যে না এগুলো করা যাবে না, এখানে যাওয়া যাবে না, এগুলো কথা শোনা যাবে না, এগুলো কথা শোনার কি সময় আছে নাকি? ভাইরা আমার, নামাজ রোজা ইসলাম ঠিক আছে, কিন্তু এগুলো তখনই নির্ভর হবে যখন রাসূলের চরিত্রের উপরে কালিমা লেপন করা বন্ধ করা হবে। যদি রাসূলের চরিত্রে কালিমা লেপন করা হয়, নামাজ রোজা হজ যাকাত এগুলো পেয়েছেন কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ওই রাসূলকে যদি তারা ডিলিট করে দিতে চায়, আমার নামাজ রোজা আপনার কি কাজে আসবে বলেন? এইজন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষকের আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক। একজন খ্রিস্টান একটা বই লিখেছে, সেই বইয়ের নাম দিয়েছে পৃথিবীর যত শ্রেষ্ঠ মনীষী আছে তার ওই খ্রিস্টানের দৃষ্টিতে। এর মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 100 মনীষী 100 রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে আসছে। ওই 100 রাষ্ট্রপ্রধানের প্রথম তালিকায় যে নামটা এসেছে সেই নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান সেও মানে রাসূল সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। একজন খ্রিস্টান সেও মানে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এরপরেও আমরা মানতে চাই না, আমরা রাসূলের দর্শন মানতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় কাটালেন।
এরপরে 10 বছর মদিনায় কাটালেন। আমরা 13 বছরের কথা খুব শুনতে চাই, আর 10 বছরের কথা যখন বলা হয় হুজুর এগুলো না বললে হয় না। আরে ভাই, কোরআনের 114টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো সূরা আল্লাহ তাআলা এই মদিনায় নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্র পরিচালনা করার জন্যই হিজরত করিয়ে মদিনায় নিয়ে গেছেন। আর সেখানে গিয়ে মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ, যেটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসাবে আজও লিখিত সংবিধান, এর উপরে কোনো সংবিধান নাই, সর্বস্বীকৃত ওই সনদ আল্লাহ রাসূল লিখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পররাষ্ট্রনীতিও কিছু দিয়েছেন। আমাদের পররাষ্ট্রনীতি, বিভিন্ন পররাষ্ট্রনীতির কারণে অনেকে বিভিন্ন কথা বলতে চায় না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বলি যে মদিনার সনদে দেশ চালাবো, যখন এই কথা বলে ক্ষমতায় আসি, আর ক্ষমতায় আসার পরে আর মদিনার সনদ কি এটা আর আমাদের জানা নাই। মদিনার সনদের ধারা কয়টি সেটাও আমাদের জানা নাই। 57টা ধারা আছে এই মদিনার সনদে। এর মধ্যে একটা ধারা এটাও ছিল, অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে, রাষ্ট্রীয় সম্পর্ক, এটাও কিন্তু ছিল। এর বাহিরে কিছু ছিল না, কিন্তু আমরা এই বিষয়গুলো বলতে চাই না। মদিনার সনদের কথা বলি মুখে যে মদিনার সনদে দেশ চলবে। আমি জিজ্ঞাসা করতে চাই, মদিনার সনদ যদি দেশ চলে, ওই দেশের আবার যিনি মদিনার সনদ লিখলেন যেই নবী, ওই নবীকে যদি গালি দেওয়া হয় তাহলে তার বিচার হওয়ার দরকার আছে না? কি বলেন? 2013 সালে শাপলা চত্বর ঘটেছিল, একমাত্র কারণ ছিল রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ করেছিল নাস্তিক আর ব্লগারেরা। এই জন্যই কিন্তু ওই শাপলা চত্বর কায়েম হয়েছিল। আবারও যদি এইরকম ভাবে এদেরকে দমন করা না হয়, বাংলার এই 14 কোটি মুসলমান আবার রাস্তায় নেমে আসবে রাসূলের চরিত্র রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? কারণ মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, মুখে দাড়ি থাকুক আর না থাকুক, পোশাক লেবাস পাঞ্জাবি থাকুক আর না থাকুক, কিন্তু যখন একজন যুবক শোনে যে আমার রাসূলকে গালি দিয়েছে, আমার রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছে, ওই যুবক কিন্তু বসে থাকবে না, তাদেরকে দমিয়ে রাখা যাবে না। এই জন্য সময় থাকতে ওই পুলিশ কর্মকর্তাকে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড কায়েম করতেই হবে, ঠিক কিনা?